সমুদ্র, যার বিশালতা আমাদের মুগ্ধ করে, যার শান্ত ঢেউয়ের শব্দে আমরা প্রশান্তি খুঁজি, সেই শান্ত সমুদ্রই যখন তার রূপ বদলে সুনামি হয়ে ফিরে আসে, তখন থমকে যায় গোটা পৃথিবী। জাপানি শব্দ সুনামি, যার অর্থ পোতাশ্রয়ের ঢেউ। প্রথমে জেনে নেই সুনামি বা জলকম্প সৃষ্টির প্রধান কারণগুলো কি। সুনামি প্রধানত তিনটি কারণে সৃষ্টি হতে পারে। প্রথম কারণ ভূমিকম্প। সমুদ্রের তলদেশে টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে সৃষ্ট ভূমিকম্পের সুনামির প্রধান কারণ। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7.5 এর বেশি হলে সুনামির আশঙ্কা বেড়ে যায়। দ্বিতীয় কারণ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। সমুদ্রের নিচে বা উপকূলীয় অঞ্চলে বড় ধরনের অগ্ন্যুৎপাত ঘটলে পানির স্তরে প্রচণ্ড আলোড়ন তৈরি হয়। তৃতীয় কারণ ভূমিধস। পানির নিচে বিশাল কোনো পাহাড়ের অংশ ধসে পড়লে বা উল্কাপাত হলেও সুনামি হতে পারে। কল্পনা করুন তো সেই মুহূর্তটির কথা, যখন আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ভোরের স্নিগ্ধতা উপভোগ করছেন, হঠাৎ দেখলেন সমুদ্রের পানি কয়েক মাইল পিছিয়ে গেল। মনে হতে পারে কোনো জাদু, কিন্তু এটাই প্রকৃতির শেষ সতর্কবার্তা। সমুদ্রের তলদেশে টেকটনিক প্লেটের প্রচণ্ড সংঘর্ষে যখন 7.5 এর বেশি মাত্রার ভূমিকম্প হয়, তখন সৃষ্টি হয় এক দানবীয় শক্তির। গভীর সমুদ্রে যে ঢেউয়ের উচ্চতা থাকে মাত্র কয়েক ফুট, উপকূলের দিকে আসার সময় তার গতিবেগ পৌঁছায় ঘন্টায় 500 থেকে 800 কিলোমিটারে, ঠিক যেন একটি দ্রুতগামী বোয়িং বিমানের মতো। অগভীর পানিতে এসে সেই ঢেউ যখন 20 থেকে 30 ফুট উঁচু হয়ে লোকালয়ে আছড়ে পড়ে, তখন মানুষের তৈরি অট্টালিকা তাসের ঘরের মতো ভেঙে যায়। 2004 সালের সেই ভয়াল 26শে ডিসেম্বর আমরা ভুলিনি। ভারত মহাসাগরের সেই এক নিমিষের তাণ্ডবে 2,30,000 মানুষ প্রাণ হারিয়েছিল। কত মা তার সন্তানকে খুঁজেছেন, কত শিশু অনাথ হয়েছে। সেই ক্রন্দন আজও সমুদ্রের লোনা জলে মিশে আছে। সুনামি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি প্রকৃতির এক নিঃশব্দ প্রতিবাদ। যখন আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করি, সমুদ্র তখন তার সীমা লঙ্ঘন করে। যদিও বিজ্ঞান আজ উন্নত, ডার্ট সেন্সর বা স্যাটেলাইটের মাধ্যমে আমরা হয়তো পূর্বাভাস পাই, কিন্তু সেই স্বজন হারানোর শূন্যতা কি পূরণ হয়? সচেতন থাকুন, জীবন বাঁচান। সমুদ্র যদি হঠাৎ অস্বাভাবিকভাবে পিছিয়ে যায়, তবে এক মুহূর্ত দেরি না করে উঁচু স্থানের দিকে ছুটুন। সমুদ্রের গর্জন যদি জেট বিমানের মতো শোনায়, জানবেন বিপদ অতি সন্নিকটে। দুর্যোগের পর লোনা পানে বিরত থাকুন এবং সরকারি নির্দেশনাবলী মেনে চলুন। আসুন আমরা সমুদ্রকে ভালোবাসি, কিন্তু তার শক্তিকে সম্মান করতে শিখি। উপকূলীয় বনাঞ্চল রক্ষা করি, যা সুনামির ঝাপটা থেকে আমাদের ডাল হয়ে বাঁচায়। প্রকৃতি যখন রুদ্র মূর্তি ধারণ করে, তখন আমাদের একমাত্র অস্ত্র হলো সতর্কতা এবং সচেতনতা। হে বিধাতা, পৃথিবীর আর কোনো উপকূল যেন এমন প্রলয়ঙ্কারী জলকম্পে বিদীর্ণ না হয়। রক্ষা করো এই সুন্দর পৃথিবীকে।